প্রিয় শিক্ষার্থী, আজ আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তার পরিমাপ অধ্যায়ের আপেক্ষিক ত্রুটির যত সূত্রের অঙ্ক আছে সব অঙ্কগুলো আমরা একটা ফর্মুলার মাধ্যমে ইনশাআল্লাহ একটা ফর্মুলার মাধ্যমে আপেক্ষিক ত্রুটির যত অঙ্ক আছে সব অঙ্ক আমরা নিমিষে সমাধান করতে পারবো। তো আমাদের এই আপেক্ষিক ত্রুটির অঙ্কগুলো করার জন্য আমাকে এই যে এই ফর্মুলাটা দেখেন, এই যে আমি পয়েন্ট আকারে লিখছি, এই ফর্মুলাগুলো আপনাদের মনে রাখতে হবে। আপনারা যদি আপেক্ষিক ত্রুটির অঙ্কগুলো খুব সহজে করতে চান তাহলে এই 9টা ফর্মুলা মনে রাখবেন। ইনশাআল্লাহ আপেক্ষিক ত্রুটির সব সূত্রের অঙ্ক আপনারা নিমিষে করে ফেলতে পারবেন। তো আমরা এই ফর্মুলাগুলো দেখি। যে দেখেন 1 নম্বর কি মানে যেভাবে লিখতে হবে আপেক্ষিক ত্রুটির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কীভাবে শুরু করতে হবে এবং কীভাবে শেষ করতে হবে আমি ধারাবাহিকভাবে লিখে দিছি। প্রথমে দেওয়া আছে লিখতে হবে, আমরা এটা দেখাবো। এটা আমরা জাস্ট ফর্মুলাটা আপনাদের আগে দেখাচ্ছি, অ্যান্ড এই ফর্মুলার উপর বেসিস করে কিভাবে অঙ্ক করতে হয় সেটা আমরা এরপরে 2টা অঙ্ক সমাধান করে দেখা দেব। এরপরে পরিমাপকৃত মান, চূড়ান্ত ত্রুটি, প্রকৃত মান, সর্বনিম্ন মান নিয়ে এইখানে এখন আপনাকে সূত্র তো ভিন্ন ভিন্ন সূত্র আছে। যদি ক্ষেত্রফল নিয়ে আপেক্ষিক ত্রুটি বের করতে বলে তাহলে এখানে লেখা লাগবে ক্ষেত্রফল। যদি আয়তন নিয়ে বলে তাহলে আয়তন। যদি বলা হয় গণকের 1 পৃষ্ঠের ক্ষেত্রফল এর আপেক্ষিক ত্রুটি তাহলে এখানে গণকের 1 পৃষ্ঠের ক্ষেত্রফল লিখতে হবে। কথা বুঝতে পারছেন? যে সূত্র বলবে এখানে আমরা সেই সূত্রটা লিখব। ঠিক আছে? যদি আয়তন বলে আয়তন, ক্ষেত্রফল বলে ক্ষেত্রফল, গণকের 1 পৃষ্ঠের ক্ষেত্রফল বললে গণকের 1 পৃষ্ঠের ক্ষেত্রফল, হ্যাঁ, এখানে আমরা সেটা লিখব। এরপরে সর্বোচ্চ মান নিয়ে সর্বনিম্ন, দেখেন এখানে একটা জায়গা রাখছি। এখানে এখন যদি ক্ষেত্রফল বলে তাহলে লিখবো সর্বনিম্ন ক্ষেত্রফল নিয়ে চূড়ান্ত ত্রুটি। এখন যদি বলে আয়তন তাহলে সর্বনিম্ন আয়তন নিয়ে। কথা বুঝতে পারছেন? এখানে সূত্রটা শুধু বসবে। কোন সূত্র দিয়ে আমাকে আপেক্ষিক ত্রুটি বের করতে বলতেছে ওই সূত্রটা এখানে বসানো লাগবে। ওকে, এরপরে সর্বোচ্চ নিয়ে চূড়ান্ত ত্রুটি। এরপর লাস্টে আমরা কী বের করবো? আপেক্ষিক ত্রুটি। আপনারা কি করেন, এই 9টা পয়েন্ট সুন্দর করে খাতায় লেখেন আগে। দেখেন এখন এরপরে আমরা যে অঙ্কটা করব দেখবেন এই যে এই নিয়ম ধরে 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 আমরা আপেক্ষিক ত্রুটির যত অঙ্ক আছে আমরা সমাধান করব। তো এই আপেক্ষিক ত্রুটির অঙ্কগুলো সমাধান করার জন্য আমাদের দেখেন আমাদের বইয়ে মানে আমাদের যে এই আপেক্ষিক ত্রুটি রিলেটেড যে অঙ্কগুলো, যে কয়েকটা সূত্র অঙ্কগুলো আছে মানে সেই সূত্রগুলো আমরা দেখি যে কি কি সূত্র দিয়ে এই আপেক্ষিক ত্রুটির অঙ্কগুলো আসে, সেই সূত্রগুলো আমরা দেখি। তো যে সূত্রগুলো থেকে আপেক্ষিক ত্রুটির অঙ্কগুলো হয়ে থাকে এর মধ্যে একটা সূত্র ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এরপর আসে আয়তন। আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এরপর আসে বর্গাকার বস্তুর ক্ষেত্রফল। বর্গাকার বস্তুর ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, আমরা সবাই জানি। এরপর আসে ঘনকের 1 পৃষ্ঠের ক্ষেত্রফল। ঘনকের 1 পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার। এরপর আসে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র 6a স্কয়ার। এরপর আরেকটা সূত্র অঙ্ক আসে ঘনত্ব। ঘনত্ব দিয়ে আপেক্ষিক ত্রুটির অঙ্ক আসে। এই ঘনত্বের সূত্র কি? m/b। আরেকটি সূত্র ঘনকের আয়তন। ঘনকের আয়তনের সূত্র aq। এই কয়েকটা সূত্র দিয়ে আপেক্ষিক ত্রুটির অঙ্কগুলো হয়ে থাকে। তো আপনারা যদি এই অঙ্ক সমাধান না দেখেন, আমি যে এখন যে 2টা অঙ্ক সমাধান করব এই সমাধান 2টা না দেখলে কিন্তু তাহলে এইগুলো আপনার কোনো কাজে লাগবে না। এইগুলো ব্যবহার করে কিভাবে অঙ্কগুলো সমাধান করতে হয় তো সেগুলো আমরা দেখি। চলেন প্রথমে আমরা এই অঙ্কটা সমাধান করি। কি বলছে দেখেন, ধরা যাক বর্গাকৃতি একটা বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো। ধরা যাক পরিমাপে 10% আপেক্ষিক ত্রুটি আছে। বস্তুটির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত? তাহলে এখানে দেখেন তো বর্গাকৃতি লেখা আছে না, তাহলে বর্গাকৃতির ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি বের করতে বলতেছি। তো আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র দেখলাম। দেখেন এই যে এখান থেকে কিন্তু আমাকে কোন সূত্র দিয়ে অঙ্কটা আসলে করা লাগবে সেটা কিন্তু এখানে বলে দিছি। তাহলে বর্গাকৃতির ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে আমাকে এই টোটাল অঙ্কটা
এই বাহু স্কোয়ার দিয়ে বর্গাকৃতির ক্ষেত্রফল যে সূত্র, সেই সূত্র দিয়ে এই পুরো অঙ্কটা আমাকে সমাধান করতে হবে। তো এখন আমরা দেখেন ওই ফর্মুলা ধরে ধরে অঙ্কটা সমাধান করব। এখানে আমাদের ফর্মুলায় প্রথম কি বলা হয়েছে, দেওয়া আছে। তো আমরা দেখি দেওয়া আছে মানে কি, দেখেন এই যে প্রথমে দেখেন একটা মান দেওয়া আছে, ধরা যাক বর্গাকৃতি একটা বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো, যেটা দেওয়া আছে। দেখেন আমরা লিখছি যে দেওয়া আছে বর্গাকৃতি বইয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে আমাদের 1 নাম্বার এটা লিখতে হবে। 2 নাম্বার কি, দেখেন পরিমাপকৃত মান। এখন পরিমাপকৃত মান মানে এখানে আপনাকে যেটা যে সূত্র দিয়ে যে সূত্রের বের করতে বলতেছে ওই সূত্রটা এখানে বসান লাগবে। যদি বলে ক্ষেত্রফল ক্ষেত্রফল, যদি বলে আয়তন আয়তন। তাহলে এখানে কি লিখবো, পরিমাপকৃত ক্ষেত্রফল। যেহেতু আমাকে কি বলছে, ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি, যেটাতে আপেক্ষিক ত্রুটি বের করতে বলবে, মানে যে সূত্রের আপেক্ষিক ত্রুটি বের করতে বলবে এই জায়গায় সেই সূত্রটা বসান লাগবে। তাহলে পরিমাপকৃত ক্ষেত্রফল, দেখেন আমরা লিখছি পরিমাপকৃত ক্ষেত্রফল। তাহলে এটা কি, বর্গ। তাহলে বর্গাকৃতির ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কোয়ার। তাহলে এখানে বাহু কোনটা, আসলে এই যে যে মানটা দেওয়া আছে, যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, এইটাই কি বর্গের বাহু, এক বাহুর দৈর্ঘ্য। তাহলে কত, 10 সেন্টিমিটার। তাহলে এই দেখেন এই বাহু স্কোয়ার মানে কি, ওই 10টা আমরা স্কোয়ার করে দেবো। তাহলে কত হবে, 100। আর এই যে সেন্টিমিটার আছে, সেন্টিমিটারকে স্কোয়ার করলে কি হবে, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখেন আমরা পরিমাপকৃত ক্ষেত্রফল পাইলাম কত, 100 সেন্টিমিটার স্কোয়ার। এরপর আমাদের তৃতীয় পয়েন্ট কি, চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। চূড়ান্ত ত্রুটি, আমরা চূড়ান্ত ত্রুটি বের করি। দেখেন আমাদের প্রশ্নে কি বলা হয়েছে, যে ধরা যাক বর্গাকৃতি একটি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে তুমি 10 সেন্টিমিটার পেয়েছো, মানে বর্গাকৃতি একটা বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে 10 সেন্টিমিটার পেয়েছো। ওই যে তুমি আমরা যে একটা বর্গাকৃতি বইয়ের দৈর্ঘ্য পরিমাপ করে 10 সেন্টিমিটার পেয়েছি, ওই 10 সেন্টিমিটার পরিমাপে কত পার্সেন্ট ত্রুটি আছে বলে দিছে, 10% ত্রুটি আছে। এই 10% ত্রুটি দিয়ে আমাকে কি করতে হবে, চূড়ান্ত ত্রুটিটা বের করতে হবে। তো চূড়ান্ত ত্রুটি বের করা, দেখেন নিয়মটা মনে রাখবেন কিভাবে বের করতে হয়। দেখেন চূড়ান্ত ত্রুটি কেমনে বের করবেন, যে প্রথমে যে মানটা দেওয়া থাকবে, ওই যে দেওয়া আছে যে 10 সেন্টিমিটার, যে মানটা দেওয়া থাকবে ওই মান গুণন কত পার্সেন্ট ত্রুটি বলছে, 10%। তাহলে 10 গুণন 10 ভাগ 10% মানে 10 ভাগ 100। তাহলে এই 10 আর 10 গুণ ভাগ 100, তাহলে উপরে গুণ করলে কত হবে, 100। 100কে 100 দিয়ে ভাগ করলে কত হয়, অন। তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি কত পেলাম, অন। এরপরে চতুর্থ ধাপ কি, প্রকৃত মান। প্রকৃত মান বের করতে হবে। প্রকৃত মান আমরা কিভাবে বের করব, প্রকৃত মান কিভাবে বের করবেন, দেখেন প্রকৃত মান বের করার নিয়ম কেমন। আপনার প্রথমে যে মানটা দেওয়া থাকবে, যে প্রথমে যে দেওয়া আছে যে মানটা, ওইটার সাথে যে চূড়ান্ত ত্রুটিটা পাইছেন সেটা কি করতে হবে, প্লাস মাইনাস করে দিতে হবে। আমরা চূড়ান্ত ত্রুটি কত পাইছি, 1, তাহলে প্লাস মাইনাস 1। তো এখন আমি যদি 10 থেকে একবার মাইনাস করব, একবার প্লাস করব। তো 10 থেকে 1 মাইনাস করেন 9, 10-এর সাথে 1 যোগ করেন 11, তাহলে 9 থেকে 11। তাহলে এখানে দেখেন আমি প্রকৃত মান বা প্রকৃত দৈর্ঘ্য আমি দুইটা পেলাম, একটা 9, একটা 11, মানে একটা সর্বনিম্ন দৈর্ঘ্য পেলাম, একটা সর্বোচ্চ দৈর্ঘ্য পেলাম। তাহলে দেখেন আমরা কিন্তু মান পাইছি দুইটা মান পাইছি, একটা সর্বনিম্ন একটা সর্বোচ্চ। তো এখন দেখেন আমাদের পঞ্চম ধাপ কি, সর্বনিম্ন মান নিয়ে এখন কিসে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে আপনি কিসে আপেক্ষিক ত্রুটি বের করতে, কোন সূত্রে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে, ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে। তাহলে এখানে লিখতে হবে সর্বনিম্ন মান নিয়ে ক্ষেত্রফল। যদি বলতো আয়তন, তাহলে লিখতাম সর্বনিম্ন মান নিয়ে আয়তন। ওকে, তো তাহলে দেখেন আমরা পঞ্চম ধাপ, দেখেন এই যে আমাদের পঞ্চম ধাপটা দেখেন। তাহলে সর্বনিম্ন মান, এই যে আমরা এটা তো দৈর্ঘ্য, যেহেতু বইয়ের দৈর্ঘ্য, তাহলে এটা সর্বনিম্ন দৈর্ঘ্য সর্বোচ্চ দৈর্ঘ্য। সর্বনিম্ন দৈর্ঘ্য নিয়ে ক্ষেত্রফল, যেহেতু ক্ষেত্রফল আপেক্ষিক ত্রুটি, এই জন্য ক্ষেত্রফল। সব জায়গায় প্রথমে যে ওই যে পরিমাপকৃত যে ক্ষেত্রফল যে সূত্র ব্যবহার করছেন, প্রথমে যে সূত্রটা ব্যবহার করছেন পরিমাপকৃত, ওই একই সূত্র পুরো অঙ্কে আমরা ব্যবহার করব। তাহলে সর্বনিম্ন দৈর্ঘ্য নিয়ে ক্ষেত্রফল, ওই একই সূত্র, যেহেতু বর্গ এই জন্য এই যে বাহু স্কোয়ার, সর্বনিম্ন কত 9, এই জন্য 9 স্কোয়ার 81। এরপর কি, এরপরের ধাপ দেখেন 6 নম্বরটা দেখেন। 6 নম্বর কি, সর্বোচ্চ মান। একবার সর্বনিম্ন মান নিয়ে ক্ষেত্রফল বের করবো, এরপর সর্বোচ্চ মান নিয়ে ক্ষেত্রফল বের করবো। তাহলে এখন দেখেন এই যে সর্বোচ্চ দৈর্ঘ্য নিয়ে ক্ষেত্রফল,
সর্বোচ্চ কত মান আমাদের? এই যে 11, এই দুইটার মধ্যে এটা বড়। 11কে স্কোয়ার করলে 121 সেন্টিমিটার স্কোয়ার। এখন দেখেন 7 নম্বর পয়েন্টটা কি? সর্বনিম্ন নিয়ে চূড়ান্ত ত্রুটি। এখন সর্বনিম্ন এই জায়গা কি আসবে? এখন আপনি কি নিয়ে কিসে আপেক্ষিক ত্রুটি বের? ক্ষেত্রফলে। তাহলে এই জায়গা আসবে ক্ষেত্রফল। সর্বনিম্ন ক্ষেত্রফল নিয়ে চূড়ান্ত। দেখেন আমরা চূড়ান্ত ত্রুটি কিন্তু দুইটা পাইছি। এখানে দেখেন আমরা কিন্তু ক্ষেত্রফল দুইটা পাইছি, একটা 81 সেন্টিমিটার স্কোয়ার, একটা 121 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হলো সর্বনিম্ন ক্ষেত্রফল, এটা সর্বোচ্চ ক্ষেত্রফল। তো আমরা এই সর্বনিম্ন ক্ষেত্রফল নিয়ে একবার চূড়ান্ত ত্রুটি বের করব, সর্বোচ্চ ক্ষেত্রফল নিয়ে একবার চূড়ান্ত ত্রুটি বের করব। দেখেন সর্বনিম্ন ক্ষেত্রফল নিয়ে চূড়ান্ত ত্রুটি ইকুয়াল, এই চিহ্নটার নাম হলো মডুলাস চিহ্ন। মডুলাসের কাজ কি? এই মডুলাসের ভিতর প্লাস মান আসুক আর মাইনাস মান আসুক, যে মানে আসুক, এই মডুলাস অলওয়েজ আমাদের কি দিবে? একটা প্লাস মান দিবে, মানে পজিটিভ মান দিবে। তো সর্বনিম্ন ক্ষেত্রফল নিয়ে চূড়ান্ত ত্রুটি প্রথমে আসবে পরিমাপকৃত ক্ষেত্রফল। দেখুন ওই যে প্রথমে আমরা বের করছি, দেওয়া আছে, তারপরে যে পরিমাপকৃত ক্ষেত্রফল, এই প্রথমেই পরিমাপকৃত ক্ষেত্রফল আসবে। এখন আমরা কি নিয়ে কাজ করতেছি? সর্বনিম্ন ক্ষেত্রফল। এই জন্য সর্বনিম্ন ক্ষেত্রফল আমরা কিছুক্ষণ আগে দেখালাম কত? 81। তাহলে 100 থেকে 81 মাইনাস করলে কত? 19 সেন্টিমিটার স্কোয়ার। এরপর কি করতে হবে? সর্বোচ্চ ক্ষেত্রফল নিয়ে চূড়ান্ত ত্রুটি। সেম, প্রথমে পরিমাপকৃত ক্ষেত্রফল মাইনাস সর্বোচ্চ ক্ষেত্রফল কত? আমরা কিছুক্ষণ আগে দেখলাম 121, এই যে 121। এখন বলতে পারেন এখানে তো মাইনাস 121 বড়, কিন্তু যে বললাম এই মডুলাস চিহ্নটা কি করবে? এখানে মাইনাস মান আসলেও এখানে কি মান দিবে আমাদের? অলওয়েজ প্লাস মান দিবে। তাহলে 100 থেকে 121 মাইনাস করলে কত? 21 সেন্টিমিটার স্কোয়ার। এখন এখানে বলা হয়েছে যে দেখেন, যেহেতু দুটি ত্রুটি সমান নয় সেহেতু চূড়ান্ত ত্রুটি বড়টি নেই। সবসময় মাথায় রাখবেন, চূড়ান্ত ত্রুটি যে দুইটা বেরোবে তার মধ্যে আপনি বড়টি নেবেন। চূড়ান্ত ত্রুটি বড়টি নিতে হবে। তাহলে একটা বেরোচ্ছে 19 আর একটা 21, তাহলে আমরা কোনটা নেব? 21, বড়টা নেব। এখন তারপরের ধাপ কি? আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটির সূত্রটা কি? চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান গুণন 100। এখন এই পরিমাপকৃত মানের জায়গায় কি আসবে? ক্ষেত্রফল। কথা বুঝতে পারছেন? এখানে কি আসবে? মানের জায়গা ক্ষেত্রফল, মানে কোন সূত্রে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে এই জায়গায় সেই সূত্রটা বসবে, ক্ষেত্রফল। তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা কোনটা নেব? 21। আর পরিমাপকৃত ক্ষেত্রফল ওই যে প্রথমে আমরা যেটা পাইছি, প্রথমেই আমরা যেটা বের করে নিয়েছি 2 নম্বর পয়েন্টে দেওয়া আছে, পরে আমরা যে বের করে নিলাম পরিমাপকৃত ক্ষেত্রফল কত? 100 গুণন 100। এটা সূত্র, আপেক্ষিক ত্রুটি এটা সূত্র। এখন দেখেন আমরা যদি এটাকে গুণভাগ করি তাহলে আমরা কত পাবো? 21%। শেষ। তাহলে আমরা আরেকটা অঙ্ক খুব দ্রুত সমাধান করি। কি বলছে? গণকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল 6.48 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি বিদ্যমান, মানে একটা গণকের দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে কত? এত সেন্টিমিটার। এই পরিমাপে 4% ত্রুটি আছে। গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত? দেখেন এখানে কিন্তু সূত্র চেঞ্জ হয়ে গেল। গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে বলছে। তো প্রথমেই আমরা কি জানি? দেওয়া আছে লিখতে হবে। দেওয়া আছে গণকের এক বাহুর দৈর্ঘ্য। এই দেখেন যে প্রথমেই গণকের এক বাহুর দৈর্ঘ্য, এই যে এইটা, এই যে আমরা প্রথমেই লিখবো দেওয়া আছে গণকের এক বাহুর দৈর্ঘ্য। গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার। তাহলে দেখেন যে 2 নম্বর পয়েন্ট, গণকের এক পৃষ্ঠের পরিমাপকৃত ক্ষেত্রফল, মানে 2 নম্বর পয়েন্ট কি ছিল? পরিমাপকৃত ক্ষেত্রফল। তাহলে এখানে কিন্তু আমাকে এটা লিখে দিতে হবে যে গণকের এক পৃষ্ঠের, শুধু ক্ষেত্রফল লিখলে তো হবে না, ক্ষেত্রফল লিখলে তাহলে তো আগেরটা হয়ে গেল। তাহলে আমাকে কিসের ক্ষেত্রফল? গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল। এই জন্য লিখে দিতে হবে গণকের এক পৃষ্ঠের পরিমাপকৃত ক্ষেত্রফল, পরিমাপকৃত কিন্তু থাকবে। তাহলে আমাদের ওই যে বাহু স্কোয়ার, বাহুর মান কত? 6.48কে আমরা যদি স্কোয়ার করি তাহলে আমরা এই মানটা পাবো। এরপর আমরা সেম আগের মতো চূড়ান্ত ত্রুটি বের করবো। দেখেন এই যে আমাদের দৈর্ঘ্য পরিমাপে 4% ত্রুটি আছে। তাহলে আমরা কি করব? যে ওই যে প্রথমে যে মানটা দেওয়া 6.48, হ্যাঁ, ওই মানের 4%। তাহলে আমরা কি করবো? সেম আগের মতো দেওয়া আছে যে মানটা দেওয়া আছে ওই মানের 4%। তাহলে আমরা আগের মতো করে এটা বের করে ফেলবো চূড়ান্ত ত্রুটি। এরপর প্রকৃত মান বা প্রকৃত দৈর্ঘ্য,
তাহলে আমরা ওই যে প্রথমে যে মান দেওয়া থাকবে ওই মানের সাথে চূড়ান্ত ত্রুটিটা কী করতে হবে, প্লাস মাইনাস করে দিতে হবে। তাহলে কী করবেন, এটা থেকে একবার এটা মাইনাস করবেন, একবার প্লাস করবেন, তাহলে মাইনাস করলে আমরা এটা পাবো, প্লাস করলে আমরা এটা পাবো। তাহলে একটা সর্বনিম্ন মান পেলাম, একটা সর্বোচ্চ মান পেলাম। সেম আগের মতো কী করবেন, সর্বনিম্ন মান সর্বোচ্চ মান, সর্বনিম্ন দৈর্ঘ্য নিয়ে গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল, সর্বনিম্ন দৈর্ঘ্য নিয়ে গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবেন। এরপর কি করবেন, সেম আগের মতো একবার সর্বনিম্ন দৈর্ঘ্য নিয়ে একবার সর্বোচ্চ দৈর্ঘ্য নিয়ে, সর্বোচ্চ দৈর্ঘ্য নিয়ে গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল বের করবেন। এরপর সেম আগের মতো সর্বনিম্ন ক্ষেত্রফল নিয়ে চূড়ান্ত দুটি বের করবেন, সর্বোচ্চ ক্ষেত্রফল নিয়ে চূড়ান্ত দুটি বের করবেন। দেখেন তাহলে সর্বনিম্ন ক্ষেত্রফল নিয়ে চূড়ান্ত ত্রুটি, প্রথমে আসবে পরিমাপকৃত ক্ষেত্রফল, প্রথমে যেটা আমরা বের করে নিছি কী নিয়েছেন, সর্বনিম্ন ক্ষেত্রফল, তাহলে এখানে সর্বনিম্ন ক্ষেত্রফলটা বসবে। তাহলে আমরা এটা থেকে মাইনাস করলে এই মানটা আসবে। এরপর আরেকটা কী করা লাগবে, সর্বোচ্চ ক্ষেত্রফল নিয়ে চূড়ান্ত ত্রুটি, প্রথমে ওই যে পরিমাপকৃত ক্ষেত্রফল মাইনাস সর্বোচ্চ ক্ষেত্রফল, যেটা এই যেখানে সর্বোচ্চ ক্ষেত্রফলটা বসানো হয়েছে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আমরা কত পাবো, এইটা পাবো। তাহলে এখানে দেখেন এইটা এবং এইটার মধ্যে দুইটা চূড়ান্ত ত্রুটির মধ্যে এইটা বড়, তাহলে আমরা আপেক্ষিক ত্রুটি যখন অঙ্ক করব, আপেক্ষিক ত্রুটি যখন বের করব তখন আমাকে এই সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটিটা আমাকে নিতে হবে। তাহলে দেখেন এখানে সেম আগের মতো লিখে ফেলছি, যেহেতু দুটি ত্রুটি সমান নয় সুতরাং চূড়ান্ত ত্রুটি বড়টি নেই, অর্থাৎ 3.4264 সেন্টিমিটার স্কোয়ার। এখন লাস্ট যে কাজ, আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটি শুধু কি চূড়ান্ত ত্রুটি ভাগ পরিমাপকৃত মান গুণন 100। তাহলে আমাদের কি পরিমাপকৃত ক্ষেত্রফল আসবে, গণকের এক পৃষ্ঠের ক্ষেত্রফলের মান আসবে, ওই যে প্রথমে যেটা বের করে নিয়েছি। তাহলে চূড়ান্ত ত্রুটি 3.4264 ভাগ পরিমাপকৃত ক্ষেত্রফল, ওই যে আমরা প্রথমেই বের করে নিয়েছিলাম 2 নম্বরে দেওয়া আছে, তারপরে যে বের করছি গণকের এক পৃষ্ঠের পরিমাপকৃত ক্ষেত্রফল, আমরা এই যে মানটা পাইছিলাম গুণন 100, আমরা যদি এটা গুণ ভাগ করি তাহলে আমরা কত পাবো, 8.16%। শেষ। আপনারা যদি এই ফর্মুলা অনুযায়ী যদি আপেক্ষিক ত্রুটির যত সূত্রের অঙ্ক আছে আপনারা যদি এই ফর্মুলা ধরে ধরে করেন, ইনশাল্লাহ প্রতিটা অঙ্ক আপনারা একটা নিমিষে করে ফেলতে পারবেন।